আমার বাচ্চাদের যদি কখনো প্রশ্ন করি আমি বা অন্য কেউ প্রশ্ন করে যে তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোথায়, কোথায় যেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, ও সব সময় বলবে মনির বাসা আর নানা বাড়ি। আর নানা বাড়ি তার সব থেকে পছন্দের জায়গা, এটা ঠিক আছে। তার নানা বাড়ির পরে যদি কারো বাসা পছন্দের যাওয়ার জায়গা থাকে সেটা হলো তার মনির বাসা। তার মনির বাসায় যেতে সে পছন্দ করে এই কারণেই, কারণ তার মনির বাসায় গেলে সে মন ভরে খেলতে পারে। আসলে আমার বোনের ছেলেরা মানে আমার বোন যেইখানেই বাসা নেক না কেন, ওর ভাগ্যক্রমে মনে হয় এরকম হয়ে যায় যে বাসার বাহিরে খেলার একটা সুন্দর পরিবেশ থাকে। আর এই কারণেই আমার ছেলে তো খুব খুশি থাকে যে মনির বাসায় গেলে আমি খেলতে পারি। আর এই জন্যই হয়তো তার অনেক বেশি পছন্দ হলো মনির বাসায় যাওয়া। এবার ছুটিতে আমরা কোথাও যেতে পারি নাই, কারণ আমার যেহেতু বাসা চেঞ্জের একটা ঝামেলা ছিল এবার ছুটির মধ্যে, আর সেই ঝামেলার কারণে আমি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েও আবার ক্যান্সেল করেছি। যদিও আমি যদি চাইতাম তাইলে হয়তো বা ওর বাবাও যেতে দিত, আমি চাই নাই। কারণ আসলে ওর পড়াশোনা ছিল, ওর গানের ক্লাস, আর্টের ক্লাস এগুলো চলতেছিল, আর স্কুলটা তো 2 মাস বন্ধ ছিল। কিন্তু বাসা চেঞ্জের একটা ঝামেলা, তারপর তো বিভিন্ন ঝামেলা তো আমার বাসায় ছিলই, যা আমি এর আগে পোস্ট করেছি, মানে বাড়িওয়ালার থেকে যে ঝামেলাগুলোর কথা বলতেছি আমি। তো এই সব কারণে আমি বাবার বাড়ি এবারে যাইনি, চিন্তা করেছি ডিসেম্বরে যাব। তো সেদিন হঠাৎ করে আমার ছেলে খুব করে ধরলো, মা প্লিজ চলো একটু মনির বাসায় তো অন্তত যাই, স্কুল তো 2 তারিখ খুলেই দেবে। আমি কিন্তু মানে কোনো চিন্তাই ছিল না আমার আপুর বাসায় যাব। এখন ও এত বেশি রিকোয়েস্ট করতেছিল, বাধ্য হয়ে আমি আপুর বাসায় গেলাম। তো যাওয়ার পরে সে প্রথম যেদিন বিকেলবেলা আমার বোনের ছেলের সাথেও খেলতে বের হলো, সেদিন তো আরও বেশি পাগল হয়ে গেছে। একে তো ওর বাসায় গেলে ও আসতেই চায় না বাসায়, তার মধ্যে সে বিকেলে এইরকম একটা খেলার পরিবেশ পেয়েছে, এরকম কিছু ফ্রেন্ড সার্কেল পেয়েছে, যার কারণে সে পরের দিন আমরা সকালেই বাসায় চলে আসার কথা, কিন্তু সে বারবার আমার পায়ে ধরতেছিল, মা আমি যাব না, আমি বিকেলে আবার খেলবো। তো যাই হোক, বিকেলে তো খেলবে, বাচ্চাদের ছেড়ে আমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারি না। তো আমি আবার নিচে আসলাম দেখতে যে ওরা কিভাবে খেলতেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এত মশা ছিল এখানে যা বলার মতো না। আর ও যে পাশে বসে ওদের খেলা দেখতেছিল, ও খেলেছে কিছু সময়, তো একবার ব্যথা পাওয়ার কারণে ওকে বললো যে তুমি খেলো না, তুমি পরে খেলবে। তো এসে দেখি যে তাকে এত পরিমাণ মশা কামড়াচ্ছিল, আমি বারবার ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ক্যামেরায় আসলে মশাগুলো উঠতেছিল না, এত পরিমাণ মশা, মানে আর এত বড় বড় মশা যা বলার মতো না। তো যাই হোক, এই ছিল তার মনির বাসার সুন্দর কিছু সময়, সুন্দর কিছু মুহূর্ত। তাকে আমার পরের দিন মানে ওই দিন বিকালে তো থাকতে হয়েছে, এবং পরের দিন সকালেও তাকে যুদ্ধ করে আনতে হয়েছে, সে আসবেই না। কারণ আমি শুক্রবার সকালে এসেছি, তার ইচ্ছা ছিল শনিবার আসবে, যেহেতু রবিবার থেকে তার স্কুল খোলা, মানে এই 2 তারিখ থেকে তার স্কুল শুরু হয়েছে। তো আমি ভিডিওটা তো ওই সময়টাই করেছি, পোস্ট করা হয়নি। আসলে আমার ভিডিও করা তো হয়, কিন্তু ভয়েস দেওয়ার বা এই সুযোগের অভাবেও পোস্ট করা হয় না। যাই হোক, ভালো থাকবেন সবাই। এই ছিল আমার বোনের বাসায় বেড়ানো ছোট্ট একটু গল্প। যেহেতু পেজটা আমার গল্পের, এখানে প্রতিনিয়ত আমার ছোট ছোট গল্পই আসলে শেয়ার করা হয়, আর আমার দৈনন্দিন যা ঘটে সেইটাই আমার গল্প। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য। আল্লাহ হাফেজ।